আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এশিয়া ব্যাংক চেক লেখার A to Z সম্পূর্ণ প্রসেসটি দেখা দেবো আজকে আমি আমার এই ভিডিওটির মধ্যে। আপনারা অনেকে জানেন এশিয়া ব্যাংকের চেক লিখতে, তাদের জন্য ভিডিওটি অ্যাভয়েড করে যাবেন। আর যারা জানেন না তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু উপকৃত মনে হয়, প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। প্রথমে আপনি এশিয়া ব্যাংকের চেকটি এভাবে নেবেন। নেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এখান থেকে অবশ্যই আপনি রাইট সাইডে দেখতে পারবেন ডেটের আপনি 10টি ঘর। এখানে আপনি ডেট এবং কি মাস এবং কি আপনি সালটি বসাবেন। প্রথম 2 ঘরে আপনি অবশ্যই ডেট বসাবেন, দ্বিতীয় 2 ঘরে অবশ্যই আপনি মাসটি বসাবেন। বাকি যে 4টি ঘর থাকবে সেই 4টি ঘরে আপনি অবশ্যই সালটি বসাই দিবেন। প্রথম 2 ঘরে যদি আপনার 9 তারিখ হয় তাহলে 009 দিবেন। আর দ্বিতীয় ঘরে যদি আপনার 9 মাস হয়, 10 এর নিচে কোনো মাস হয় তাহলে অবশ্যই 0 দিবেন। আর যদি 10 মাস হয় তাহলে 10 দিবেন মাসের ঘরে। আর যদি ডেটের ঘরে যদি একই রকম 10 মাস 11 মাস হয় তাহলে অবশ্যই আপনি 10 বা অথবা 11 মাস হলে 11 এভাবে দিয়ে আপনারা বাকি ঘরগুলো সাল বসাই দিয়ে আপনি অবশ্যই এটা ফিল আপ করে নেবেন এভাবে। যাই হোক, তারপর এখানে টেকের একটি ঘর দেখাচ্ছে, আপনি এখানে কত টাকা উত্তোলন করবেন। এখানে আপনি অবশ্যই টাকার অ্যামাউন্টটি অঙ্কে লিখতে হবে। তো আপনি চাইলে বাংলা অথবা ইংলিশ 2 রকমভাবে লিখতে পারেন। যদি বাংলা লেখেন তাহলে সম্পূর্ণগুলো বাংলা লিখবেন, সম্পূর্ণ লেখাগুলো। আর যদি ইংলিশ লেখেন তাহলে সম্পূর্ণ লেখাগুলো আপনি ইংলিশে লেখার জন্য চেষ্টা করবেন। যাই হোক, আমি যেহেতু বাংলায় লিখতেছি আমি এখানে বাংলায় 1 লক্ষ টাকা লিখব। লেখার পরে এভাবে লেয়ারটি আপনি টেনে দেবেন, যেহেতু আগে এবং কি পিছে কোনো ধরনের সংখ্যা বসাবার কোনো সুযোগ না থাকে। তারপরে আপনি নিচে চলে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন আপনার সিগনেচারের একটি অপশন দেখাচ্ছে। এখানে একটি আঁক দেখাচ্ছে, আঁকের উপরে আপনি অবশ্যই আপনার স্বাক্ষরটা দিয়ে দিবেন। যে স্বাক্ষর দিয়ে আপনি টাকা উত্তোলন করেন সবসময় সেই স্বাক্ষরটা আপনি এখানে দিয়ে দিবেন। তারপরে আপনি চলে আসবেন একটু লেফট সাইডে সেন্টার বরাবর। তারপর এখানে ফাইট একটি অপশন দেখাচ্ছে। টাকাটা যদি আপনি নিজে উত্তোলন করেন তাহলে আপনি এখানে নিজ লিখবেন। আর যদি টাকাটা আপনি কাউকে দিয়ে উত্তোলন করেন ব্যাংক থেকে, ধরে নেন আপনি চেকটি লিখে দিলেন, স্বাক্ষর করে দিলেন, আপনার বন্ধুবান্ধব অথবা শুভাকাঙ্ক্ষী কাউকে দিলেন চেকটা, সেই টাকাটা উত্তোলন করে নিয়ে আসবে, তাহলে অবশ্যই তার নামটি আপনি এখানে লিখে দিবেন। আর যদি আপনি ব্যাংকে গিয়ে নিজেই টাকা উত্তোলন করেন তাহলে আপনার নামটি আপনি এখানে নিজ লিখলে চলবে, আপনার নাম না লিখলেও চলবে। তারপর এখানে দি সেম অফ টেক, এখানে যে একটি অপশন দেখাচ্ছে এটা হচ্ছে আপনি কত টাকা উত্তোলন করবেন সেই টাকাটা আপনি এখানে কথায় লিখতে হবে। আমি যেহেতু 1 লক্ষ টাকা উত্তোলন করবো তাই আমি এখানে বাংলাতে 1 লক্ষ টাকা কথায় লিখবো। 1 লক্ষ টাকা মাত্র এভাবে লিখে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমার চেকটা কিন্তু এই ফার্টটা কিন্তু লেখা কমপ্লিট হয়ে গেল। এই ফার্টে আপনি যদি এখান থেকে আলাদা করেন তাহলে কিন্তু আপনি অপর পৃষ্ঠায় 2টো স্বাক্ষর দিলে কিন্তু আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন। যাই হোক, এখানে কিন্তু আরও অপশন দেখাচ্ছে। এখানে আরেকটি পার্ট কিন্তু আপনার চেকবইয়ের সাথে থেকে যাবে। এখানে কিন্তু যে অপশনগুলো দেখাচ্ছে এখানে আপনি কাজটি কী করবেন এবং কী কী লিখবেন। এখানে দেখুন একটি অপশন দেখাচ্ছে ডেট। আপনি এখানে ডেটের ঘরে অবশ্যই আপনার চেক বইয়ের মধ্যে যে ডেটটি দিয়েছেন চেক পাতা এই পাশে রাইট সাইডে আপনি সেম সিস্টেমে এখানে ডেটটি বসাই দেবেন সেম। তারপরে টু আপনি টাকাটাকে নিজে উত্তোলন করলে নিজে লিখে রাখবেন অথবা কাউকে যে উত্তোলন করে তার নামটি লিখে রাখবেন। তারপর এখানে দেখেন অ্যামাউন্ট, তারপর এখানে অনেকগুলো ঘর দেখাচ্ছে। এখানে আপনি দেখুন ব্যালেন্স, আপনার কত টাকা ব্যালেন্স ছিল সেই ব্যালেন্সটা লিখবেন। তারপর আরও অনেকগুলো অপশন আছে, সেগুলো আপনি কিছুই লিখতে হবে না। নিচে একদম দেখুন ব্যালেন্স আছে, আপনার সেখানে ব্যালেন্সটা আপনি টোটাল আপনি টাকাটা উত্তোলন করার পরে কত টাকা থাকে সেটা আপনি এখানে লিখে রাখবেন পারবেন। তারপরে আপনার চেকের অপর পৃষ্ঠাটা আপনি অবশ্যই এখান থেকে আপনি ছিঁড়ে আলাদা করে নেবেন। নেওয়ার পর একটু উল্টো করে নেবেন। উল্টো করে নেওয়ার পর এখানে 2টা স্বাক্ষর দিবেন। 2টা স্বাক্ষর দেওয়ার পরে কিন্তু আপনি মোবাইল নাম্বারটি বসাই দিবেন। মোবাইল নাম্বারটি দিবেন এই জন্য কোনো সমস্যা হলে, টাকার অ্যামাউন্টটা বেশি হলে তারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।